সড়কে বাসের ওপর ভর করে হেঁটে চলা কিশোরের নাম তুহিন হোসেন। বছরখানেক আগে শখের বশে বাঁশের লাঠি দিয়ে পা বানিয়ে শুরু করেন এমন অভিনব কৌশলে হাঁটাচলা। কৌশল রপ্ত করতে প্রতিদিন হাঁটার চেষ্টা করেন 2 থেকে 3 ঘন্টা। দীর্ঘ প্রচেষ্টার পর এখন সাবলীনভাবেই পায়ে হাঁটার মতো লম্বা বাসে করে 6 থেকে 8 ফুট উঁচু দিয়ে চলাফেরা করতে পারেন তুহিন। এভাবেই আরো অনেক উঁচুতে ওঠার স্বপ্ন তার। এটা 1 বছরের ভিতরে এত উঁচুতে বানাইছি, তো এটা করার পর আমার এখন খুবই ভালো লাগে। এটা আমার শখের জিনিস। আমি এটা শখ করে প্রথম শখ করে শিখছিলাম, তো এখন এটা আমার খুব ভালো লাগে। আমি এটা দিয়ে এখন যে কোনোভাবে পায়ের মতো, এটা আমার 2টা পায়ের মতো আমি ইউজ করতে পারি। তো আমার হাতের ভিতরে এমন একটা ব্যালেন্স হয়ে গেছে এটা শিখতে শিখতে, আমি যেদিকে চাই সেদিকে যাইতে পারি, সামনে পিছনে যাইতে পারি। কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের 9ম শ্রেণীর শিক্ষার্থী তুহিনের এমন ব্যতিক্রমী প্রতিভা সাড়া ফেলেছে এলাকায়। তার বাসে চড়ে এমন হাঁটার দৃশ্য দেখে মুগ্ধ এলাকাবাসী। অন্যরকম একটা বিষয়, যেটা আসলে আশেপাশে এরকম কেউ করে না। আমরা দেখেছি যে আসলে বাইরের দেশে সাপ পোকা জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তখন এই বাসগুলো ব্যবহার করে মানুষ হচ্ছে হাঁটা চলা করতো। আমাদের গ্রামে এমন একটা ছেলে আছে যে সারা বাংলাদেশবাসীকে তাক লাগিয়ে এমন একটি সুন্দর দৃশ্য আমাদেরকে দেখাবে। এলাকার অনেক শিশু কিশোররাই এখন তার কাছ থেকে এমন অভিনব হাঁটার কৌশল শিখতে চায়। ওর কাছ থেকে বানাইছে, কিভাবে বানাতে হয় সেটা দেখলাম। দেখার পরে ওই বানাই দিল, 2টা বানাইছিলাম, বললাম ছোট, ইচ্ছে তো ছোট ওটাই শিখছি। তুহিন ভাইয়া মনে করেন যে অনেক করেছে, আমাদেরকে খুব সাহায্য করেছে, এটা শেখার জন্য অনেক সাহায্য করেছে। আমরা এটা শিখে আরো বড় কিছু হতে চাই। প্রথম দিকে তুহিনের বাসে চড়ে এমন অদ্ভুত হাঁটার চেষ্টায় পরিবার বাধা দিলেও তার এমন প্রতিভাই এখন খুশি তারা। আমি করছি যে তুই পড়ে যাবি নি, হাত পা ভেঙে যেতে পারে, তারপরেও শোনে না। এত রাগ করি, বকি টকি, তাও পরেও শোনে না। তা কি করবো, ওরকম বেড়াতে বেড়াতে এমন চালু হয়ে গেছে, ও আর যেদিক ঘুরবো ওর ইচ্ছা। আমার ভাইকে অনেক মানুষ দেখতে আসছে, অনেক জায়গা থেকে আসছে। আমার দেখে ভালো লাগতেছে যে আমি চাই যে আমার ভাই একটা ভালো পর্যায়ে যাক। নানা গুণে গুণান্বিত তুহিন ইথিওপিয়ার বান্না উপজাতির অভিনব রণপায়ে হাঁটার পাশাপাশি গাইতে পারেন গান, গজল ও কবিতা। তাই সবাইকে অসচ্ছল পরিবারের প্রতিভাবান এই কিশোরের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।